গুলু কোথায় ছিল? এই এক মাস নিখোঁজ ছিল। গুড় গুড় খাবে? হ্যাঁ খাও। সো হে গাইস, শুভ সকাল। তারপর সব ভালো তো? আশা করছি সবাই ভালো আছো। তো নতুন একটা ভিডিওতে তোমাদের স্বাগত। তো ভাই সকাল সকাল ঘুম দিয়ে উঠে আর এখন একটু এলাম। এই দেখো এখানে কি হচ্ছে তোমরা জানো কি? আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এখানে খেজুরের গাছের যে রস বেরোয় না, সেটাকে হচ্ছে জাল দিয়ে গুড় বানানো হচ্ছে। তো অনেকটা আছে এখানে। আর এর উনুনটা শুধু দেখো তোমরা, কতটা বড় উনুন। পাশাপাশি দুটো উনুন আছে। আমি গতকাল দিদিদের বাড়ি এসেছি। তো ওই দিদিদের বাড়ির পাশে যে লক্ষ্মী মেলা হয় না, যে মাঠে, তার সামনে, ওই সামনে হচ্ছে লক্ষ্মী মেলা হয় ওই মাঠে। হ্যাঁ, আর ওটাই অপোজিটে যেখানে ক্লাব আছে, ক্লাবের পাশেই হচ্ছে এইখানে একটা মাঠে রস জাল দেওয়া হচ্ছে। আর কে কে এসছি জানো তো? এখানে তো আমি আছি, এখানে সোনু আর ভাই আছে। মানে আমরা ঘুম দিয়ে উঠেই মাত্র চোখ মুখ ধুয়েই আর বেরিয়ে এসেছি। সোনু, তুমি তুমি পিঠে খাবে? হ্যাঁ, পিঠে খাবে? গুড় নিয়ে যাবে এখান থেকে? হ্যাঁ, কতটা নেবে? কত নেবে বলো? এই যে খেজুর গাছের রস নামানো, তারপরে খেজুরের রসকে জাল দিয়ে গুড় বানানো, এইগুলো কিন্তু ভাই দেখতে গেলে গ্রামে আসতে হবে ভাই। গ্রামে ছাড়া এইসব দেখা যায় না। এইবারে দারুণ লাগছে ফোটাটা। এখানে এই যে খেজুরের রসকে জাল দেওয়া হচ্ছে, খুব সুন্দর একটা কিন্তু স্মেল বেরোচ্ছে। ঠিক আছে, কতক্ষণ টাইম লাগবে? 7-8 ঘন্টা? কটা দিয়ে জাল দিচ্ছ? 6টা? মানে 5-6 ঘন্টার বেশি তো ভাই। এই যে পুরো দেখছো এই খড়গাদা না, এই খড়গাদা দিয়ে খড় নিয়ে জ্বালানো চলছে। 30-40 হাজার টাকার নাকি শুধু খড় কেনা হয়েছে। 5-6 ঘন্টার বেশি ফোটানোর পর এই গাছের রস আর কি গুড়ে পরিণত হয়। আমরা ওই আগে গাছ কাটতো আমাদের গ্রামে। হ্যাঁ, আগে গাছ কাটতো তো আমরা ওই দেখতাম। এই কারণে বললাম তো, আগের দিন মিষ্টি নিলাম, মিষ্টি ভালো হয়। তোমার এমন ভাই দানা বসে যাবে মিষ্টিতে, তুমি ওই ভাড়ের ভিতরে হাত দেবে, বের করতে পারবে না। মেটে হাড়ের ভিতরে, ভাড়ের ভিতরে রাখতাম আমরা। ওই শীত থেকে আমি জানি ব্যাপারটা। তো এখানে এই যে দেখতে পাচ্ছ গুড় নিতে এসছে। এখানে দাদা আছে, এখানে কাকিমা আছে। আর এই যে সামনে যে ড্রামগুলো না, এতে কিন্তু সব গুড় আছে। হ্যাঁ, সব এগুলো সব 1 কেজি রে, তাই তো? বাবা মা ফোন নিয়ে যাচ্ছি, বাবারে ফোন করে দাও। কি খাবে? গুড় গুড় খাবে? হ্যাঁ খাও। মা একটু হলিক দাও না, চেটে চেটে খাবো। পুরোটা দেবো নাকি? জড়িয়ে দেয় নাকি? ব্যাস খাও 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 দেখি, খাও দেখি, খাও দেখি। গুড় খাওয়া মিষ্টি খাওয়া ওস্তাদ গো। ওই বাঁ হাতে গুড় খায়, পচা ছেলে। এরকম চাটো, এবার জিভ দাও। হ্যাঁ, এরকম খেতে হয়। খাও। এসে আমার পরিবার খাও খাও খাও। হ্যাঁ ভালো। অলরাইট গাইস, এইমাত্র জাস্ট সকালে খাওয়া দাওয়া করলাম, করে এখন এই বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছি। ঠিক আছে, এই দেখো আমাদের সোনুর গাড়ি। এই গাড়িটা নিয়ে চলে যাচ্ছি সোনু বাড়িতে। হ্যাঁ, এই গাড়িটা নিয়ে যাবো আজকের বাড়িতে, তাই তো? হুম, গুলু, এই গুলু কোথায় ছিল? এই 1 মাস নিখোঁজ ছিল আমাদের এই গুলু। ওই দেখো 1 মাস পর বাড়িতে ফিরেছে। মারামারি করে গায়ের পুরো রং। ই বাবা, পেট মেট দেখ সরু হয়ে গেছে একদম। হ্যান্ডশেক। কি অবস্থা গার্ডের। তো ভাই চলো বাড়ির দিকে যাওয়া যাক। আমি সোনু পাশে আগে থেকে যাই, বেরিয়ে যাই চুপচাপ, না হলে ভাই ও দেখলে আবার কান্নাকাটি করবে। গাড়ি পাগল। আচ্ছা 2000 years later. তো এখন সময় হয়েছে প্রায় 4টে। ঠিক আছে, আর আমি এই কিছুক্ষণ আগে স্নান করলাম, করে খাওয়া দাওয়া করে, আর এখন এই নতুন ঘর আছে না আমাদের, সেই সিঁড়িতে এসে বসেছি রোদ পোহানোর জন্য। ঠিক আছে, রোদ পোহাচ্ছি। সকাল টাইমটা রোদ ওই সাইডটা থাকে, আর এদিকে রোদ ঘুরে যায়, তো যার জন্য এই সিঁড়িতে এসে রোদ পোহাতে হয় বিকেল টাইমটা। ঠিক আছে, আর কি উত্তরে হাওয়া দিয়েছে,
কিছুক্ষণ আগে খাওয়া দাওয়া করেছি তো, তার উপরে বেশি ঠান্ডা লাগছে। যাই হোক, মোটামুটি এখন এই যে এসছি, এখানে রোদ পাচ্ছি, কিছুক্ষণ বাদে একটা কাজ আছে। কী বলো তো, দেখাই তোমাদেরকে। এই যে এই ঘরটা না, এই ঘরের ভিতরটা পুরো ফাঁকা, ঠিক আছে। এইখানে শশা গাছ ফাছ ছিল, তো এই জায়গাটা একটু কুপিয়ে না, আমি কিছুদিন আগে আমাদের আমতলি বাজারে গেছিলাম, তো সেখান দিয়ে লঙ্কার দানা এনেছিলাম, তো সেইগুলোই দেবো বলে জায়গা পাচ্ছিলাম না। তো এখানে আজকে ঠাকুরদা বললো পরিষ্কার করে দিয়েছে। দেখো এই সাইডে যে কঞ্চি ফঞ্চিগুলো ছিল না, পাশের কঞ্চি, ওইগুলোকে সাইড করে দিয়েছে দিতে। আমি বললাম ঠিক আছে, এইখানটা কপি আর এইখানটা দানাগুলো দেওয়া যায়। মেনলি ব্যাপারটা কী বলো তো, এই লঙ্কার দানা না বাইরেও দেওয়া যায়। বাইরে দিচ্ছি না তার কারণ, বাইরে আমাদের পালং শাক, লাল শাক, তারপর ধনে পাতা, এই তিনটে দেওয়া ছিল, ঠিক আছে। তো ভাই কী বলবো, আমি ঘরের মোড়ক পালং শাকের হাফ খেয়ে নিয়েছি, আর লাল শাকটা কী হয়েছে জানি না, নোনা ধরেছে না কী হয়েছে জানি না, এক সাইড পুরো ফাঁকা হয়ে গেছে। আমাদের কিছুক্ষণ পর দেখাচ্ছি, ঠিক আছে। আর ধনে পাতাটা সেরকম একটা ভালো হয়নি, তার জন্য লঙ্কাটাই ঘরের ভিতর দেবো বলছি। ঘরের ভিতর দিলে কী বলো তো, মোরগ বা পাখি অতটা ঠুকরে নষ্ট করতে পারবে না বা গাছ কাটতে পারবে না। তো চলো তোমাদেরকে একটু দেখাই ওইখানে যে লাল শাক পালং শাক দিয়েছিলাম, ওগুলোর অবস্থা। কিছুক্ষণ বাদেই রোদ চলে যাবে। শীতের সময় 4:30 পৌনে 5টা বাজে মানে ভাই পুরো সূর্য অস্ত চলে যাবে। এই দেখো, এই যে লাল শাকের এই সাইডটা পুরো, ওই যে সামনেটা একটুখানি জায়গা আছে ওরকম, মানে অনেকটা মনে হতে পারে কিন্তু একটুখানি জায়গা। এই সাইডটা পুরোটা না এই মরে গেছে পুরো। এই দেখো কেমন হয়ে যাচ্ছে, দেখো শুধু, এই দেখো সব একদম শুকিয়ে শুকিয়ে যাচ্ছে। এই ধনে পাতাটা সেরকম একটা ভালো হয়নি, হালকা হয়েছে। পালং শাক একটু বেশি জায়গা দিয়েছিলাম, পালং শাকের এইগুলো পুরো মোরগে একদম শেষ করে দিয়েছে। দেখো দেখো, আর একটা জিনিস দেখো, এই যে পালং শাক দেখো বড় হচ্ছে না, তার আগে কীরকম হলুদ হলুদ হয়ে নষ্ট হয়ে যাচ্ছে। তো যা হচ্ছে হোক, এবারেই লাস্ট। এরপর এবার সব ফুলের চারা দেবো বা ফুলের দানা ছড়িয়ে দেবো, ফুল হবে, দেখতে খুব সুন্দর লাগবে। A few moments later. গাইস তোমরা একটু কমেন্ট করো তো, কে কে এই ঠান্ডার ভিতরে পুকুরের জলে স্নান করো। ভাই আমি তো মানে আমাদের কলটা একটু ডিস্টার্ব দেখা দিয়েছিল, ঠিক আছে, তো আমি পুকুরে ভাই নামিনি তা বলে। ওই সামনে আমাদের একটা ভ্যাট করেছে, এখন না সব জায়গায় সরকার দিয়ে ভ্যাট করে দিচ্ছে, তো তার জন্যে খুব সুবিধা হচ্ছে। পুরো পেঁপে গাছটাকে তুলে দিয়েছি, এর নিচটা পুরো নষ্ট হয়ে গেছে দেখো। না তুলে দিলে, আমি যদি নাও তুলতাম নষ্ট হয়ে যেত, অলরেডি নষ্ট হয়ে গেছে। A few moments later. সো অলরাইট গাইস, এদিকে দেখতে পাচ্ছ পুরো মাটি কুপিয়ে কমপ্লিট করে ফেলেছি। অল্প কিছুটা কিন্তু জায়গা, এখান থেকে এইটুকু জায়গা কুপিয়েছি। এবং আমার অবস্থা দেখো, হাতের অবস্থা পুরো, গা দিয়ে ঘামে গেঞ্জি পুরো ভেসে গেছে ভাই। শীতকালে এরকম টুকটাক যদি কাজ করে যায় না ভাই, সোয়েটার পরার আর দরকার হবে না, ঠিক আছে। যাই হোক, মোটামুটি দেখতে পাচ্ছ এখানে মাটি কুপিয়ে কমপ্লিট করে ফেলেছি, এবার শুধু দানা ছড়ানোর অপেক্ষা। 12 o'clock midnight. সো গাইস, এখন ঘড়ির কাঁটায় সময় হয়ে গেছে রাত 12:28, ঠিক আছে। আর আমি 9:30টার দিকে রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করে ব্ল্যাঙ্কেটের ভিতরে বসে বসে ভিডিওটা এডিট করছিলাম। তো ভাই কিছুক্ষণ আগে বাইরে বেরিয়েছি, এবার ভোরবেলা যেরকম মোরগ ডাকে সেরকম দেখি মোরগ ডাকছে ভাই। বেশ কিছুদিন মানে রাত জাগা কমিয়ে দিয়েছি বলে মুখের ব্রণগুলো কিন্তু ঠিক হয়ে গেছিলো, আবার এই এখন রাত যাচ্ছি তো ব্রণ এই দুগালে দেখছি যে মানে ছোটো ছোটো গুড়ি গুড়ি বেরোচ্ছে। অনেকটাই রাত হয়ে গেছে, 12:30 বেজে গেছে প্রায়, ঠিক আছে। আর এখন করে একটু সকাল সকাল উঠছি। তো গাইস চলো, এই ভিডিওটা আর বেশি বড় করছি না, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও, কেননা আমার নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে যেন তোমার কাছে যায়। তো চলো, প্লিজ কিপ সাপোর্ট। তাহলে আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।